ঠিক কী হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ? মুসলমানদের মধ্যে শিয়া সুন্নির ভেদাভেদ যে একটি বৃহৎ শক্তিবর্গ ইহুদি পাশাপাশি খ্রিস্টান সম্প্রদায়কেও উস্কে দিচ্ছে এবং মুসলমানদের জন্য দুর্দশার কারণ হয়ে যাচ্ছে, সেটা আমাদের কারোর অজানা নয়। তবে কেমন হয় যদি এই দুই পর্যায়ের দুই গোত্রের লোক মিলেমিশে যায়? সম্প্রতি সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল সৌদ, যিনি ইরানে সফর করেছেন, সম্প্রতি তার সফরকে ঘিরে নানা জল্পনা কল্পনার যে জন্ম দিয়েছে সেটা আর জানার কিছু বাকি নেই। দশকের পর দশক ধরে বৈরিতা ও সংঘাতের মধ্য দিয়ে যাওয়া এই দুই দেশ এখন সুসম্পর্কের নতুন অধ্যায়ে প্রবেশ করছে, যা গোটা অঞ্চলের জন্য তাৎপর্যপূর্ণ। চীনের মধ্যস্থতায় 2023 সালে কূটনৈতিক সম্পর্কের পুনঃস্থাপনের পর সৌদি মন্ত্রীর সফর দেখাচ্ছে যে দুই দেশ আর শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব পদক্ষেপ নিচ্ছে। এতে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক আস্থা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এই সফরে আঞ্চলিক সংঘাতের সমাধানের পথ প্রশস্ত হতে পারে। কিভাবে চলুন জেনে নেই। ইয়েমেন যুদ্ধের মতো দীর্ঘস্থায়ী সংঘাতে দুই পক্ষই পরোক্ষভাবে জড়িত। সম্পর্কের উন্নতি হলে এই সংঘাতের অবসান ঘটানো সম্ভব। একই সাথে সিরিয়া, লেবানন ও ইরাকে উভয় পক্ষের প্রভাবের ভারসাম্য নতুন করে গঠিত হতে পারে। বিশ্ববাজারে তেলের দামে প্রভাব বিস্তারকারী দুই দেশ এখন একসাথে কাজ করতে আগ্রহী হলে তেলের উৎপাদন ও মূল্য নিয়ে নতুন সমন্বয় দেখা যেতে পারে। পাশাপাশি বিনিয়োগ ও বাণিজ্যেও নতুন দ্বার খুলবে। আবার মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্র পরিবর্তনে এই সফর কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক সফর প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্য আর আগের মতো ব্লক ভিত্তিক দ্বন্দ্বে আবদ্ধ নয়। দেশগুলো এখন নিজেদের স্বার্থে কৌশলগত নমনীয়তা গ্রহণ করেছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিশালী দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জের কারণ হতে পারে।